সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বহুকাঙ্ক্ষিত একটি ছক, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের 2য় পৃষ্ঠার নিজের খাতায় ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। তো এই ছকটির উত্তর আজকে আমরা দেখব, যেটা তোমরা অনেকদিন ধরে চাচ্ছিলে। তো চলো আমরা উত্তর দেখি। প্রাণীর নাম, বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা। বানর বন জঙ্গলে বসবাস করে, দেহ লোমে আবৃত, উষ্ণ রক্তের প্রাণী, চোয়ালে বিভিন্ন দাঁত থাকে এবং স্তন্যপায়ী প্রাণী। উপকারিতা: বানর গাছের বীজ ছড়িয়ে দেয়, যার ফলে বনের পুনরুত্থান ঘটে এবং তা সাহায্য করে। বিভিন্ন গবেষণার কাজে বানর ব্যবহার করা হয়। অপকারিতার মাঝে রয়েছে বানরের কামড়ে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ হয়ে থাকে। কেঁচো কেঁচোর বাসস্থান কোথায়? পাথর, মাটিতে গর্ত করে বসবাস করে। কেঁচোর দেহের গঠন হলো নলাকার, খণ্ডায়িত এবং নেফ্রেডিয়া নামক চরণ অঙ্গ থাকে। কেঁচোর অনেক উপকারিতা রয়েছে, তার মাঝে কয়েকটি বিশেষ উপকারিতা হলো মাটিকে উর্বর করে তোলে, মাটির গঠন উন্নত করে এবং জৈব সার তৈরি করে। অপকারিতা হলো জমিতে অতিরিক্ত গর্ত করে ফেলে, কিছু প্রজাতি আবার পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে আর জমিতে অতিরিক্ত গর্ত করে। ঝিনুকের বাসস্থান হলো পানিতে। ঝিনুকের শরীরে একটি ক্যালসিয়াম কার্বনেটের খোলস দ্বারা আবৃত থাকে। ঝিনুকের কলসের ভেতরের অংশ হলো নরম। ঝিনুকের দেহের নিচের অংশ এক ধরনের মাংসল অঙ্গ থাকে, যা তাকে নড়াচড়া করতে এবং স্থির হতে সাহায্য করে। ঝিনুকের উপকারিতা হলো মুক্ত উৎপাদন হয়, জল পরিশোধন করে থাকে, খাদ্য উৎস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, পানির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাতে ব্যবহৃত হয়। অতিরিক্ত বংশবৃদ্ধি হলো ঝিনুকের অপকারিতার মাঝে একটি। জলযান এবং অবকাঠামোতে ক্ষতি করে থাকে এবং মানুষের জন্যও অনেক সময় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়। পাখি সাধারণত গাছপালায় বসবাস করে। পাখির দেহ পালকে আবৃত থাকে এবং যা উষ্ণতা বজায় রাখে এবং তাদেরকে উঠতে সহায়তা করে। পাখি পরাগায়নে সহায়তা করে, জীবের বীজের বিস্তার ঘটায়, পোকামাকড় নিয়ন্ত্রণ করে থাকে, প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে থাকে, পরিবেশ পর্যবেক্ষণে ভূমিকা রাখেন। পাখির গঠনে হাড় খুবই ফাঁপা, পাতলা এবং হালকা থাকে, তাদেরকে উঠতে সহায়তা করে। পাখির দাঁত নেই, তবে তাদের রয়েছে চঞ্চু। বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ খাওয়ার জন্য অভিযোজিত হয়ে থাকে। পাখির সাধারণত অপকারিতা নেই, তবে কিছু কিছু পাখির অপকারিতা রয়েছে, যেমন তারা ফসলের ক্ষতি করে থাকে, বাড়ি ঘরের ক্ষতি করে থাকে। অনেক সময় শব্দ দূষণের কারণ হিসেবে পাখি ভূমিকা পালন করে। আবার কতগুলো বিষাক্ত পাখিও রয়েছে। মাছ সাধারণত পানিতে বসবাস করে। মাথা, দেহ, পাখনা, লেজ ইত্যাদিতে মাছ বিভক্ত। অপকারিতা হলো পুষ্টিকর খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, পরিবেশের গুরুত্ব বৈচিত্র্য বজায় রাখে এবং জীব বৈচিত্র্য রক্ষা করে থাকে। পরিবেশগত ক্ষতি: পানির দূষণ করে অনেক সময়, আবার স্বাস্থ্য ঝুঁকিও হয়ে থাকে। তো এই ছিল এই ছকের উত্তর। আগামী ক্লাসে আমরা অন্য কিছু সম্পর্কে দেখব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।